হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ঘরে চলুন। আর এই দেখুন, এখানে মা দুধ গরম করে দিয়েছে, তো ওকে একটুখানি কমপ্লান দিয়ে দুধ খাইয়ে দেবো। আর এদিকে মা বড়া ভাজছে আমার জন্য। আমি একটু পান্তা ভাত খাবো, তাই জন্য তো আমি বললাম কোনো তরকারি টরকারি কিছু দেবে না, আর একটু সিদ্ধ দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ আর একটু পটল ছিল, তো আমি সেটাও নিয়ে নিয়েছি। আর এই যে আমাকে বড়া ভাজা করে দিয়েছে, তো পরে আরও দিচ্ছে। এগুলো গরম গরম হয়ে গেছে, তো এই কটা দিয়ে দিল। পাতা ভাতের সঙ্গে গরম গরম ডালের বড়া দারুণ লাগে খেতে। তো আমি দেখছি আমার হাতটা কেন লাল হয়েছে আর ব্যথা হয়েছে, তো সেটাই দেখছিলাম। আর এই যে এখন আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি সকালে, আজকে জলখাবারে পান্তা ভাত। যা গরম পড়েছে, মানে এটাই শান্তি আর কি। দারুণ, আমার তো ভীষণ ভালো লাগে। আর ওদিকে মা রান্না বান্না করছে। এই যে মা এখন মাছ ভাজছে, আর এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছিলো বাবা পুকুর থেকে, তো সেটাই আজকে রান্না হবে। আর এই যে কতগুলো ভাজাও হয়ে গেছে, তো একটুখানি বললো ঝোল করবে আর মুড়ি ঘন্ট করবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর চলুন ডোডো কী করছে দেখাই। এই দেখুন, ডোডো একদম নতুন ফ্যান পেয়ে হাওয়া খেতে খেতে গেম খেলছে। তো তারপর বিকালে এই যে আমরা একটুখানি গিয়েছিলাম মাঠে ঘুরতে, আমি, ডোডো, মা আর ডোডোর পাপাও চলে এসছে। তো ও একটু পরে আসবে, বাড়িতে আছে। তো আমি আর মা আর ডোডো যাচ্ছি একটু মাঠের দিকে। সন্ধ্যাতে বেগুনি করার ইচ্ছা আছে, তো একদম মাঠ থেকে কচি বেগুন, টাটকা বেগুন তুলে নিয়ে এসে বেগুনি খাওয়ার মজাই আলাদা, তাই না বলুন? মাঠে টাটকা সবজি এরকম কিন্তু, মানে যারা গ্রামে থাকে তারা কিন্তু এই ধরনের টাটকা সবজিগুলো গ্রামের লোকেরাই খেতে পারে। শহরে যারা বাড়িতে গাছ লাগায় তারা, না হলে আমার মনে হয় না সবসময় যে একদম টাটকা ফ্রেশ এই যে তুলে নিয়ে গিয়ে ব্যাস ধুয়ে কেটে রান্না, এটা কিন্তু টেস্টি আলাদা। হ্যাঁ, আর এই দেখুন ডোডো একদম লাফাতে লাফাতে যাচ্ছে, এরকম খোলা মাঠ পেয়েছে আর কি। দেখুন কত বেগুন, চারিদিকে বেগুন গাছ লাগানো। আর ওই সাইডে এগুলো তাল গাছ, ওখানে তাল শ্বাস হয়, মানে তাল হয় যখন কচি তালগুলোকে তো শ্বাস করা হয়। এইখান থেকে আমরা যখন, মানে আমার বিয়ের আগে আমি যখন ছোটো ছিলাম না, এখান থেকে কত তাল নিয়ে গেছি ভাদ্র মাসে। তারপর ওইগুলো আবার বড়াও খেয়েছি, মা বড়া বানিয়ে দিত। আর এই যে ডোডো দেখছে, মা ওইখান থেকে বেগুনটা নেব, ওইখান থেকে। তো আমরা কিছু পাট পাতা নেব, মানে পাট শাক খাওয়ার জন্য, তো আর একটু বেগুন নেব। আর ওই সাইডে আছে দাদাদের জমি, আমাদের একটা দাদা আছে, তাদের একটা জমি আছে ওইদিকে, তো সেখানে যাচ্ছি আমরা। গিয়ে একটু পাট পাতা তুলে নেব। ডোডোর বাবা বলছে যে এই গরমে পাট শাক একটুখানি খেলে বেশ ভালো লাগতো, তো সেই কারণে ঠিক আছে চলো। বলছে টাটকা মাঠের, আমবাদের তো কিনে নিয়ে আসি সেই 7 দিনের শুকনো, তো মাঠের তো টাটকা শাক আছে, তো চলো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো। তো এই যে নিয়ে এসছি। এই যে ব্যাগ অবস্থা নাজেহাল, ওরা ওইদিকে আছে বলছে আসবে না, তো আমি এদিক ওদিক করে আর কি করছি, মানে শাকটা তুলছি। একা একাই ক্যামেরা করছি, আবার একা একাই শাক তুলছি। তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। তো এই দেখুন কত বড় বড় হয়ে গেছে, কিন্তু কচি আছে শাকগুলো এখনও, পাতাগুলো আর কি। তো আমি কচি কচি দেখে পাতা বেশ তুলে নিচ্ছি, ডগাগুলো নেব না। গ্রামের পরিবেশ, গ্রাম যে এত ভালো লাগে, আমার তো ভালো লাগে, কিন্তু ওই বর্ষাকালে ভালো লাগে না, তখন কাদা হয়ে যায়, একদম ভালো লাগে না। তো আপনাদের কার কার গ্রাম ভালো লাগে জানাবেন। ওই 7 দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিক, দেখতে কেমন লাগে, তখন আর রাস্তায় বেরোতে, একদম বাইরে যেতে ইচ্ছে করে না, রাস্তাতে গেলেই না কেমন লাগে। আর এই দেখুন এই সাইডটাতে ছোটো ছোটো পাট গাছ হয়েছে, আর এই সাইডে বড় হয়ে গেছে কিন্তু পাট গাছ। হ্যাঁ,
ওইখানে করে ওই জমিগুলোতে কোনো কিছু সবজি কিছু লাগানো ছিল, তো সেটা তুলে তারপরে আর কি আবার পাট গাছে লাগিয়েছে। তো সেই জন্য এই গাছগুলো সবে ছোট্ট ছোট্ট। তো আমাদের পাট শাক তোলা হয়ে গেছে, আর এইবার যাব হচ্ছে বেগুন খেতেই, যে বেগুন তুলতে। আর এই যে ডোডোর পাপা এখানে দাঁড়িয়ে আছে, আর মা চলে গেছে, মা বললো বাড়িতে কাজ আছে, তো সেই কারণে। আর আমরা এই যে এখন বেগুন তুলে নিয়ে বাড়ি যাচ্ছি, বেগুনই খাবো সন্ধ্যাবেলা। আর এই বেগুন গাছগুলো বর্ষার জন্য মানে বৃষ্টি হয়ে গেছে দু একবার, তো সেই কারণে একটু খারাপ হয়ে গেছে। না হলে মা বলছিল যে সুন্দর হয়েছিল বেগুন গাছগুলো। আর এই সাইডে দেখুন কচি কচি, এই সাইডের যে শাকগুলো হয়ে আছে, এই যে এইগুলো, এই শাক মানে খেতে দারুণ লাগে, ভাজা কিংবা ঝোল যাই বলুন না কেন। পাট শাকের ঝোল খাওয়া গরমকালে কিন্তু খুব ভালো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।